ভারতকে কি দখলে নিচ্ছে চীন? অরুণাচল প্রদেশে চীনের সেনাবাহিনীর উপস্থিতি কি জানান দিচ্ছে? মোদী সরকারের পরবর্তী পদক্ষেপ কি হতে পারে? ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়েছে চীনা সেনাবাহিনী, দখলে নিয়েছে বিস্তৃত এলাকা। ভারতের অরুণাচল প্রদেশের আন্তর্জাতিক সীমান্ত সংলগ্ন আপার সুবানশিরি জেলায় চীনা সামরিক বাহিনীর অনুপ্রবেশ নিয়ে তীব্র উদ্বেগ প্রকাশ করেছে স্থানীয় উপজাতি সম্প্রদায়। তাদের দাবি, গত 6 বছরে পিপলস লিবারেশন আর্মি তাদের ঐতিহ্যবাহী চারণভূমি, শিকার অঞ্চল এবং কৃষি জমির একটি বড় অংশ দখল করে নিয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়া এবং আনন্দবাজারের প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। সম্প্রতি আপার সুবানশিরি ডেপুটি কমিশনারের কাছে জমা দেওয়া এক স্মারকলিপিতে ওয়াইল্ডফায়ার সোসাইটি এর সভাপতি কেরু চাঁদের এই চাঞ্চল্যকর অভিযোগ তোলেন। স্মারকলিপিতে কেরু চাঁদের উল্লেখ করেন, আমাদের পূর্বপুরুষদের যেসব জমিতে আমরা কয়েক বছর আগেও অবাধে যাতায়াত করতাম, বনের ফলমূল সংগ্রহ করতাম এবং গবাদি পশু চড়াতাম, সেসব শিকার ও চারণভূমি এখন চীনা সেনাদের দখলে চলে গেছে। আমরা দিন দিন আমাদের মাতৃভূমি হারাচ্ছি। সংগঠনটির দাবি, আপার সুবানশিরির তাকসিং রাজস্ব সার্কেলের অধীনে থাকা অন্তত 5টি কৌশলগত স্থানে চীন তাদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে। আন্তর্জাতিক সীমান্ত বরাবরে বেইজিং অত্যন্ত পরিকল্পিতভাবে তাদের আধিপত্য বাড়াচ্ছে বলে অভিযোগ সম্প্রদায়ের। ওয়াইল্ডফায়ার সোসাইটির তথ্য মতে 2020 সাল পর্যন্ত যেসব এলাকা তাদের ঐতিহ্যগত নিয়ন্ত্রণে ছিল, সেগুলো এখন চীনা সেনারা নিজেদের কবজায় নিয়েছে। গত 10 থেকে 15 বছর ধরে তাকসিং সীমান্ত এলাকায় চীন তাদের তৎপরতা ব্যাপক হারে বৃদ্ধি করেছে। অনুপ্রবেশের শিকার প্রধান এলাকাগুলোর মধ্যে রয়েছে আসাফিলা অঞ্চলের ওয়িং, চুজারাত অঞ্চলের পানিয়ার, মারাফেন অঞ্চলের মারপান, পোত্রাং লেক ও টিনডিতাতাং। স্থানীয়দের দাবি, এই এলাকাগুলো তাসকিং সদরের অত্যন্ত কাছাকাছি এবং এর মধ্যে কয়েকটি স্থান তাদের পবিত্র তীর্থভূমি হিসেবে গণ্য হয়। স্মারকলিপিতে আরও অভিযোগ করা হয় যে ভারতীয় সীমানার ভেতরে ঢুকে চীনা বাহিনী রাস্তাঘাট এবং স্থায়ী সামরিক ক্যাম্প তৈরি করছে। ভারতীয় সেনাবাহিনীর উপর আস্থা প্রকাশ করে এনডব্লিউএস সভাপতি বলেন, আমরা আমাদের সেনাবাহিনীকে সন্দেহ করি না, তারা দীর্ঘদিন ধরে আমাদের সীমান্ত পাহারা দিচ্ছে। কিন্তু বর্তমান পরিস্থিতিতে চীনা এর আগ্রাসনের গতি ও উদ্দেশ্য এতটাই ভয়াবহ যে কেবল বর্তমান প্রচেষ্টা দিয়ে তা ঠেকানো সম্ভব হচ্ছে না। বিষয়টিকে জাতীয় নিরাপত্তার স্বার্থে অত্যন্ত সংবেদনশীল হিসাবে দেখছেন স্থানীয় জনপ্রতিনিধিরা। নাচুর বিধায়ক নাকাপাল নালো বলেন, যেহেতু এটি জাতীয় নিরাপত্তার বিষয়, তাই অভিযোগগুলির সত্যতা নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে দ্রুত সরকারি তদন্ত ও যাচাইকরণ প্রয়োজন। তবে এই গুরুতর অভিযোগের বিষয়ে আপার সুবানশিরি ডেপুটি কমিশনার গাম্বু তাসো বা অরুণাচল প্রদেশের সরকারের কোনো শীর্ষ কর্মকর্তারা আনুষ্ঠানিক বক্তব্য এখনও পাওয়া যায়নি। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য। আরও সংবাদ পেতে আমাদের বার্তা নিজের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।